আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করছি। শুরুতেই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও অনুরোধ করব একটা যে দেশের জন্য, দেশের সাধারণ জনগণ এবং ছাত্রদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন। যাই হোক, এখন ভিডিওটি করছি এক ভাই কমেন্টে প্রশ্ন করেছেন, আ ভাই এখন কি সার্ভারে সমস্যা হচ্ছে? লেবার কার্ড ইস্যু করতে নাকি সমস্যা হচ্ছে, দালাল বলল। দেখুন, দালাল শব্দটা উচ্চারণ করবেন না, এটা খারাপ শোনা যায়। একজন মানুষকে অসম্মান করা হয়। আপনি যার মাধ্যমে কাজ করাচ্ছেন হয়তো টাকার বিনিময়ে, কিন্তু সে কিন্তু টাকা নিলেও আপনার উপকার করারই চেষ্টা করতেছে। আর যে আপনার উপকারে আসতেছে, জেনে শুনে যার কাছ থেকে আপনি উপকার নিচ্ছেন, তাকে কখনো অসম্মান করবেন না। ঠিক আছে? তাকে অসম্মান করলে আপনি নিজেও সম্মানিত হতে পারবেন না। আপনি তাকে দালাল বললে সে আপনাকে আদম বলবে। ঠিক আছে? তো যাই হোক, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমরা সবাইকে যার যতটুকু প্রাপ্য সম্মান সেটা দিই। দেখুন, সার্ভারের সমস্যা বলতে সার্ভারে কোনো সমস্যা নাই, হয়তো আপগ্রেড চলতেছে। আর আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এখানে যারা আ ইল্লিগাল অভিবাসন আছেন, ইল্লিগাল আ যারা রেসিডেন্ট আছেন এখানে, আগে হয়তোবা ভিসা ছিল, ক্যানসেলে আছেন কিন্তু অবৈধ হয়ে গেছেন, ভিসা লাগাইতে পারেন নাই। তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণ ক্ষমার আওতায় এনে তাদের আ জরিমানা ক্ষমা করে আগামী মাস থেকে তাদের বৈধ করার একটা প্রক্রিয়া চালু হচ্ছে। যার কারণে হয়তোবা আ সার্ভারের মধ্যে অনেক ধরনের অনেক আপডেট চলতেছে। হতে পারে যে যেহেতু ক্যাটেগরি 3 করে দিছে সব লাইসেন্স, আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন যে বাংলাদেশীদের সকল লাইসেন্স ক্যাটেগরি 3 করে দেওয়ার কারণে এখন কিন্তু ভিসা প্রতি ২৩০০ থেকে ২৫০০ দিরহাম করে কিন্তু বেড়ে গেছে খরচ। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যেটা সার্ভারের সমস্যা বলে কিছু না। এটা আপডেট চলতেছে। আর আ লেবার পারমিট বের হচ্ছে না। যে কারণেই হোক লেবার পারমিট বের হচ্ছে না। সার্ভারের সমস্যা বা আপডেটের কারণে যে লেবার পারমিট বের হচ্ছে না, এরকম কিছু না। লেবার পারমিট দিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। সার্ভারের সমস্যা হলে তো এপ্লাই করা যেত না। এপ্লাই করা যাচ্ছে কিন্তু নতুন করে কোনো লেবার পারমিট ইনসাইড হোক, আউটসাইড হোক লেবার পারমিট হচ্ছে না। লেবার অ্যাপ্রুভাল হচ্ছে না। এটাকে রিজেক্ট আসতেছে। তো দেখা যাক, ধৈর্য ধরেন সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত। আশা করি তখন গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এই মুহূর্তে বেশি তাড়াহুড়া করতে যাবেন না। দেশের অবস্থা খারাপ। এখানেও যদি খারাপ পরিস্থিতিতে পড়েন, পরে বাড়ি থেকেও এনে খেতে পারবেন না। নানান ঝামেলায় পোহাবেন, ভুগবেন। তো এজন্য বলব যে সবাই একটু আ ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ স্বাভাবিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।